আড়ং থেকে আজ কি কেনাকাটা করলাম, সারাদিন যে টুকিটাকি কাজকর্ম করেছি সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আরও একটি সুন্দর সকালের জন্য। আজকের সকালটা কিন্তু অনেক সুন্দর। আজকে রোদ অনেক পরিমাণে, কারণ আজকে যেই পরিমাণে রোদ হয়েছে হয়তোবা 2-1 দিনে বৃষ্টি হবে। বৃষ্টি হবে কেন বললাম, আকাশটা এই রোদ এই মেঘ এরকম করছে, তো সেটাই বললাম যে হয়তোবা 2-1 দিনে বৃষ্টি হতে পারে। আপনাদের সাথে আমার এই গাছগুলো একটু শেয়ার করি। আমার কাছে খুব ভালো লাগে এই গাছগুলো শেয়ার করতে। আমি 10 টাকা দিয়ে 2টা চারা কিনেছিলাম। সেই চারা দিয়েই আমার পুরো ঘরে যেই পরিমাণে মানি প্ল্যান্ট গাছ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ওই 2টা চারা থেকেই হয়েছে আলহামদুলিল্লাহ। বড়দের কাছ থেকে একটা কথা শুনেছিলাম, যত্নে রত্ন মেলে। তো এই বিষয়টা আমি অনেকটাই বিশ্বাস করি। যত্নের ফলে সবকিছু বছরের পর বছর টিকে থাকে। আমি কিন্তু ঘর ডেকোরেশন করতে খুব পছন্দ করি, কিন্তু আমার ঘরে টুকিটাকি জিনিসপত্র প্রচুর পরিমাণে। আমি চেষ্টা করি যে এইসব জিনিসপত্রগুলো অপ্রয়োজনীয় সেগুলো সরিয়ে ফেলার, কিন্তু ওই যে অনেকদিন ব্যবহারের ফলে যে একটা মায়া জমে যায়, মনে হয় সব জিনিসই প্রয়োজন। তার মধ্যে আমার একটা ছোট্ট প্রিন্সেস আছে, তো প্রিন্সেসের জন্য দেখা যায় যে ওই রকম ভাবে ঘরটাকে গুছিয়ে রাখা একটু কষ্টকর হয়ে যায়। তারপরেও মানিয়ে গুছিয়ে নিতে হচ্ছে এই আর কি, কারণ এখন ছোট আছে, যখন বড় হয়ে যাবে তখন তো হয়তো বা এরকম কষ্ট করতে হবে না। রান্নার জন্য টুকিটাকি কাজকর্ম সব গুছিয়ে নিচ্ছি। এখানে যে জিনিসপত্রগুলো শেষ হয়ে গিয়েছিল ওগুলো সব আবার রিফিল করে নিচ্ছি। এখানে আমি আজকের কাজের লিস্টে একটুখানি রান্নাঘরের এই ছোট্ট র্যাকটাকে ডিপ ক্লিনের জন্য সময় রেখেছিলাম। আসলে প্রত্যেক দিন যদি অল্প অল্প করে আপনি আপনার ঘরটাকে ডিপ ক্লিন করার জন্য একটুখানি সময় বের করে নেন, তাহলে আর ঘর গোছানোর কাজে একদম বেশি প্রেসার পড়বে না। রান্নাঘরের যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালমেটটা কিন্তু পেয়ে যাবেন আমার পেজে। আমার পেজের নাম হচ্ছে আঞ্জুমান সাফাত শপ। ওই পেজে আরো সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস, ওয়ালমেট, হ্যান্ডমেড চুড়ি, হ্যান্ডমেড জুয়েলারি আরো অনেক কিছু পেয়ে যাবেন। যদি আপনার কাছে সামান্য পরিমাণে সময় থেকে থাকে তাহলে একবার হলেও আমার ওই পেজটা থেকে একটু ঘুরে আসবেন। কি পরিমাণে হঠাৎ করে রোদ উঠেছে দেখতেই পাচ্ছেন, আবার অন্যদিকে অন্য পাশে কিন্তু আকাশটা অনেকটাই মেঘলা। ওই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মেঘ হয়েছে। কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে যেগুলো কাপড় ভাঁজ করব ওগুলো এক সাইডে রাখবো, যেগুলো লন্ড্রি করব ওগুলো এক সাইডে রাখবো, আবার যেগুলো পার্টি ওয়্যার ড্রেস ওগুলো আলাদা করে আলমারিতে রেখে দিব। তো টুকিটাকি কাজ নিয়েই হচ্ছে আজকের সময়টা কেটে গিয়েছে। আসলে সংসারে একটুখানি কাজটা নিয়ে একটু ফাঁকিবাজি করছিলাম। ফাঁকিবাজি বলতে কিরকম, আগে কিন্তু একটুখানি সংসারে বেশি সময় দিতাম, পরিশ্রমটা একটু বেশি দিতাম। এখন যেহেতু বিজনেস করছি, তো বিজনেসে একটু সময়টা বেশি দিতে হচ্ছে। আজকে দুপুরে গরুর বট রান্না করেছিলাম, তো এটা রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আপনারা সবাই কম বেশি অনেক মজার রান্না করেন। তো কোনো প্ল্যান ছাড়াই আমরা বের হয়েছি বিকেলবেলা একটুখানি। তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো যে একটু আড়ংয়ের থেকে ঘুরে আসি। তো আড়ং থেকে ঘুরে আসার পরে আড়ংয়ে গেলে যে কিছু কিনবো না তা কিন্তু হয়ই না, কারণ আড়ং তো একদমই আমার দুর্বল একটা জায়গা। যতই হোক ব্যাগ নিয়ে গ্যাঞ্জাম হোক, ব্যাগ না দিক, তারপরও আমার কেন জানি না আড়ংয়ের প্রতি একটা দুর্বলতা কাজ করে। আচ্ছা, এই দুর্বলতাটা কাজ করার কারণটা কি আমি আপনাদেরকে বলছি। আমার কাছে কিন্তু ওদের হাতের কাজের জিনিসগুলো খুব ভালো লাগে। তো আমিও যেহেতু একজন হাতের কাজের শিল্পী, তো আমি অবশ্যই ওই জিনিসটা আমার ভালোই লাগবে। তো এই দিক থেকে বলতে গেলে আড়ংয়ের জিনিসগুলো ভালো লাগে, আর যেহেতু দেশীয় পণ্য। তো আড়ংয়েতে যাওয়ার পর আমার মেয়ের জন্য একটা পুতুল কিনেছি, আর আমি আমার জন্য এই 3টা ঝুড়ি কিনেছি আমি ভিডিও করার জন্য, আর হচ্ছে কিছু ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি হচ্ছে ব্যবহার করব। তো সেই জন্যই এগুলো কেনা। আবার টিউলিপগুলো কিন্তু কিনিনি, টিউলিপ আমার পেজের। এই হচ্ছে আমার আজকের ব্লগ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাকে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।